ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের সন্ধির কিছু সূত্র এবং প্র্যাকটিস করাবো, কিভাবে পরীক্ষায় আসবে, এমসিকিউ টাইপ কী ধরনের পরীক্ষায় আসতে পারে, কিভাবে উত্তর করতে হবে, সেগুলো আমি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই তোমরা ভিডিওটা দেখবে প্রথম থেকে লাস্ট অবধি, কেউ স্কিপ করবে না। প্রথম থেকে লাস্ট অবধি যদি দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে আর সন্ধিতে ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, কোনোটাই ভুল হবে না, একটা সন্ধিও মিস হবে না, কথা দিচ্ছে। তো দেখো তাহলে, তো এর আগের দিন আমি তোমাদের 4টে সূত্র করিয়ে দিয়েছি, আজকে 3-4টে করাবো, সঙ্গে কিছু প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তো তোমাদের কি বলছি, সন্ধি হচ্ছে স্বরসন্ধি থাকবে হচ্ছে 3টে, আর ব্যঞ্জন সন্ধি থাকবে 3টে, এই হচ্ছে 6টি। এই 6 নাম্বার তোমাদের হাতের মুঠোয় আনতে লাগবে। ঠিক আছে, আমি এই 6 নাম্বার তোমাদের যাতে মিস না হয় তার জন্য আমি সূত্র সহকারে সঙ্গে প্র্যাকটিস করাচ্ছি যে কিভাবে করতে হবে, কিভাবে করলে তোমাদের ফুল মার্কস তোমরা পেতে পারো। ঠিক আছে, তো আগের দিনের ভিডিওটা দিয়েছি, তোমরা দেখবে, দ্বিতীয় ভিডিও এটা। ঠিক আছে, এটা পার্ট 2 ভিডিও হবে, প্রথম দিনেরটা আমি দিয়েছি কিন্তু। ঠিক আছে, তো তোমরা কেউ মিস করবে না, সবাই ভিডিওটা দেখো। পরবর্ণের গুণ সন্ধি, যেমন এখানে কোনটার গুণ বোঝাচ্ছে তোমাদের বলে দিচ্ছি। রস্বইকার অবলিক দীর্ঘইকার যে আছে, এটার গুণ হচ্ছে এ। এখানে কি আছে, অকারের সঙ্গে দীর্ঘইকার বা আকারের সঙ্গে রস্বইকার, আর অকারের সঙ্গে রস্বইকার বা আকারের সঙ্গে যদি দীর্ঘইকার যুক্ত হয় তাহলে এ বর্ণ হয়, মানে এ হয়। এ তো আর এ থাকে না, এটা কি হয়, একার হয়। ঠিক আছে, দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। উদাহরণটা দেখো, একটা গণযোগ ঈশ, এটা মধ্যাহ্ন। হ্যাঁ, গণযোগ ঈশ, মধ্যাহ্ন সমান সমান কি, দন্তন্য হসন্ত যোগ অ, তাই তো। তাহলে এখানে অকার আছে, এখানে অকার আছে, কালারটা চেঞ্জ করে নিচ্ছে। এখানে অকার আছে, এখানে অকার আছে, তাই তো, যোগ দীর্ঘইকার, এই দুটো মিলে কি হবে, এই দুটো মিলে একার হবে, এই দুটো মিলে একার হবে, একার। তাহলে গ দন্তন্য তো না, মধ্যাহ্ন। এই একারটা কার সঙ্গে যুক্ত হবে বলছিলাম, কি প্লাস চিহ্ন যে আছে তার আগের বর্ণের সঙ্গে, একার কালবেশ যা আছে তাই হবে বিসর্গ, গণেশ। বোঝা গেল। আরেকটা উদাহরণ, যেমন মহা যোগ ইন্দ্র, মহাযোগ ইন্দ্র, এটা কি হবে, এখানে দেখো আকার আছে, এখানে রস্বইকার আছে, এই দুটো মিলে কি হবে, এই দুটো মিলে একার হবে, তাই তো। তাহলে ম, একারটা কার সঙ্গে হবে, হয়ের সঙ্গে হবে, মহেন্দ্র বাহুবলী, মনে আছে, মহেন্দ্র, মহাযোগীন্দ্র, মহেন্দ্র। তো দুটাই উদাহরণ। এরপরে সূত্র, দেখো এখানে অকারের সঙ্গে রস্যকার, আকারের সঙ্গে দীর্ঘকার, আবার অকারের সঙ্গে দীর্ঘকার, আকারের সঙ্গে রস্যকার, এই দুটো মিলে কী হবে, ওকার হবে। উদাহরণ দেখো, নীল যোগ উৎপলম,
পলম, ঠিক আছে। তো এখানে কি আছে, এখানে অকার আছে, এখানে রস্য আছে, এই দুটো মিলে কি হবে, এই দুটো মিলে ও হবে। ওকার কার সঙ্গে যুক্ত হবে, যোগ চিহ্নের আগে, তাহলে লয়ের সঙ্গে যুক্ত হবে, লয় দেরি কি, লয় ওকার, তারপরে যা আছে তাই। দেখো এইটুক তো হবে না, কারণ কি এটা তো এটার সঙ্গে এটা যুক্ত হয়েই, মানে এটার সঙ্গে অকার যুক্ত হয়ে তো হচ্ছে, তাহলে এইটুক যা আছে তাই থাকবে না। খণ্ডেক্ত প ল ময় হসন্ত, নীলোজ্জক উৎপলম, উৎপলম হচ্ছে, বোঝা গেছে। নেক্সট আরেকটা দিলেই বুঝতে পারবে, এটা একদম ইম্পর্টেন্ট। গঙ্গা যোগ উদকম, তাহলে কী হবে এটা দেখো, এখানে আকার আছে, এখানে কি আছে, এখানে আকার আছে, এখানে রস্য আছে, দুটো মিলে কি হবে, ওকার হবে। তাহলে গঙ্গা তাহলে গঙ্গা আকার আছে, তাহলে ওকার হবে, গঙ্গোত, এটুক যা আছে তাই হবে না, দ ক ময় হসন্ত, গঙ্গোৎকম, গঙ্গা যোগ উদকম গঙ্গোৎকম। নেক্সট সূত্র, অকার অবলিক আকারের সঙ্গে রিকার যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে, রিকার বা আকারের সঙ্গে রিকার যোগ করি অর হবে। এই অরের অকারটা যোগ চিহ্নের আগের সঙ্গে, মানে যোগ চিহ্নের যেটা আগের সঙ্গে এতক্ষণ যুক্ত করলাম তার সঙ্গে যুক্ত হবে, আর রটা যোগের পরে যে বর্ণ থাকবে তার মাথায় গিয়ে বসবে, মানে রেব আকারে বসবে। বৈষ্ণবরায় হসন্ত কী হবে, রেব হবে, মনে থাকবে। দেখো কীরকম করে হয়, দেব যোগ ঋষি, দেখো এখানে কি আছে, অকার আছে, এখানে কি আছে, অকার আছে, এখানে রিকার আছে, এই দুটো মিলে কি হবে, অর হবে, অর হবে। এর অটা কার সঙ্গে যুক্ত, অটা বয়ের সঙ্গে যুক্ত হবে, তাহলে দয়া করে দে ব মিলে গেলো। দেখো ব মানে কি, ব মানে বয় হসন্ত যোগ অ, তাই তো। দেখো বয় হসন্ত যোগ অ, এই অটা আছে, এই অ আর রি মিলে আবার অর হচ্ছে, এই অটা এই বয় হসন্তের সঙ্গে যুক্ত হয়ে ব হলো। এবার মধ্যনস্বয় রশ্মি যা আছে তাই হবে, কারণ রি তো আর হবে না, রিটা এটার সঙ্গে যুক্ত হয়ে তো অর হচ্ছে, তাহলে রি হবে না, সি হবে, শুধু সি দিলাম, ঠিক আছে। কিন্তু এই বৈষ্ণবটা কোথায় গিয়ে বসবে বললাম, পরবর্ণের মাথায় গিয়ে বসবে, যে মাথায় দেবর্ষি, বোঝা গেল। আরেকটা উদাহরণ দিয়ে ভালো করে দেখবে, দেখো রাজা যোগ ঋষি, এখানে আকার আছে, বর্গীর জটাকে ভাঙলে কী হবে, বর্গীর জয় আকারটাকে ভাঙলে বর্গীর জয় হসন্ত যোগ আকার, তাহলে এখানে বর্গীর জয় হসন্ত যোগ আকার, এখানে আবার রিকার আছে, তাই তো। এই দুইটা মিলে কি হবে, এই দুইটা মিলে কি হবে, অর হবে, অর হবে তো। এবার এই অটা কার সঙ্গে যুক্ত হবে, এই বর্গীর জয় হসন্তের সঙ্গে যুক্ত হবে, তাহলে বর্গীর জয় হসন্তের সঙ্গে যুক্ত হবে, দাঁড়াও তাহলে বর্গীর জয় হসন্ত হবে, তাহলে বৈষ্ণবরায় আকার বর্গীর জয় সংযোগ, খালি মানে বর্গীর জয় হসন্ত আর অ মিলে বর্গীর জয় হবে, হলো। তারপরে কি হবে, বাটকাটা বন্ধনের রশ্মি আছে, এই বৈষ্ণবটা কি বলছিলাম, বৈষ্ণবটা রেব হয়ে পরের বর্ণের মাথায়, এখানে বৈষ্ণবটা রেব, এটা তাহলে রাজর্ষি, বোঝা গেল, রাজর্ষি। নেক্সট, আচ্ছা আর কোনো সূত্র নেই, ঠিক আছে। এখন আমি তোমাদের কয়েকটি প্র্যাকটিস করাবো উদাহরণ দিয়ে, ঠিক আছে। দেখো কয়েকটি উদাহরণ নিয়ে তোমাদের সামনে
আলোচনা করব কীভাবে হয় আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এরকম পরীক্ষা আসবে। দেখো প্রথম প্রশ্নটা আছে, সন্ধির নিয়ম অনুসারে ঘট যোগ উত্তোলন এই স্থানে নিচের কোন রূপটি সঠিক? এটা কোনটা সঠিক হবে? দেখো ঘট একটু আগে কিন্তু তোমাদের বলে দিলাম। ঘটের কি আছে? ঘট বানানে কি? ঘ আর ট, তাহলে ঘ আর ট, কালারটা চেঞ্জ করি, ঘ আর ট, তাই তো। টয়ে ট আছে, তো এখানে টটা কি হবে? অ হবে না? টয়ে কি আছে? অ আছে, আর এদিকে কি আছে? রস্যু আছে। তাহলে এই দুটো মিলে কি হবে? এই দুটা অকার আর রস্যুকার মিলে কি হয়? ও হচ্ছে না? তাহলে কি হবে? তাহলে ওকার যদি হয় ঘ টয় ওকার, দেখো ঘ টয় ওকারে কই আছে? এখানে আছে একটা, আর এখানে একটা আছে, তাহলে এই দুটো হবে না, আগেই ক্যান্সেল। এবার দেখো তাহলে তারপরে এগুলো কোথায় ঠিক আছে? দেখো এই বানানটা উত্তোলন, মানে তয় তয় ওকার ল দন্তের ন ময়সন্ত, এখানে তয় তয় ওকার আছে না, তাহলে এটা হবে না, এটা অ্যান্সার। তাহলে ঘ টয় ওকার হবে ঘটোত্তোলন, তোলনম। বোঝা গেল কীভাবে করলাম? আবার দেখো পরেরটা, নেক্সট লতা যোগ অন্ত, লতা যোগ অন্ত এর সঠিক বা এর সাধিত রূপটি কি? লতা যোগ অন্ত কি আছে? লতা আকার আছে, আর যোগ চিহ্ন কি আছে? অকার আছে, তাই হচ্ছে আকার আর অকার মিলে কি হয়? আকার হয়, তাই না? তাহলে লতা যোগ অন্ত কী হবে? লতন্ত হবে? কখনোই হবে না, লতা অন্ত হবে না। তারপরে এ দেখো লতান্ত, এটা ঠিক হবে, আর এটা লতন্ত, এটা হবে না। এইভাবে করবে, তাহলে কখনোই ভুল হবে না। নেক্সট কোশ্চেন, কালার কোনটা দিলে ভালো হবে দেখে, এই কোশ্চেনটা দেখে একবার। বর্ষা যোগ ঋতু এর পরিণত রূপটি কি? একটু আগে করিয়েছি রাজর্ষি। বর্ষা যোগ ঋতু আকার আছে, আর এটা হচ্ছে রিকার আছে, তারপরেও কি হবে? এটা অর হবে, ঠিক আছে। তাহলে এবার অর যদি হয় বর্ষা, ঠিক আছে, বর্ষাতে কি আছে? আকার আছে, আর ঋতুতে রি আছে, তাহলে দুটো মিলে কি অর হবে? তাহলে ব কি হবে? সন্ধিটা ব পেটকাটটা মধ্যাহ্নস্বয় রেপ তয় রস্যু, আর রটা কি বলছিলাম? রেপ হবে বর্ষতু। দেখো বর্ষতু কই আছে? এই যেটা বর্ষতু, তাহলে বর্ষাতু হবে না, এটাও হবে না, এটা হবে না। দেখো এটা বর্ষর তু আছে, এটা বর্ষর তু আছে, এটা রাইট। নেক্সট কোশ্চেন 4 নম্বর। হ্যাঁ দেখো দশযোগ ঋণম, দশযোগ ঋণম কী হবে? দশযোগ ঋণম এখানে দেখো অকার আছে, যোগ রি আছে, এটা একটু বলে দেব, এটা হচ্ছে অর হয়, তাহলে তো আমরা এটা এতক্ষণ ধরে এটা জানি, তাই না? আমরা এতক্ষণ ধরে অর হয় এটা জানি, কিন্তু এটা ব্যতিক্রম। দশযোগ ঋণম, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার শীত যোগ ঋত, এগুলো হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। এখানে একটা সূত্র আছে, সূত্রটা কি বলবো তোমাদের? সূত্রটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাসে আর হয়, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাসে আর হয়, তখন কি হবে? এখানে যে দশযোগ ঋণম হচ্ছে দশার নাম আর হবে, তখন আর অর হবে না। তৃতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হবে? এই অরের জায়গায় কি হবে? আর হবে। আর হলে দেখো কি হয়? আকার হবে, তাহলে দশের সঙ্গে আকার দশা, তারপরে বসনের রায় হসন্ত যেটা আছে এটা তো রেব হবে, তাহলে দশার নাম, দশনম হবে না, দশনম হবে না, আর দর্শানম হবে না, তাহলে দশনম, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সেম পয়েন্টটা শীতযোগ ঋতু একই,
শীত যোগ ঋত কী হবে? শীতার্ত। এটা হচ্ছে এটা হবে, ঠিক আছে। এটা তো শীত যোগ ঋত হবে, ঠিক আছে। শীতর্ত হবে না, শীতর্ত হবে না, শীতর্ত হবে না, একই উদাহরণ, তাই আমি আর করলাম না। এবার নেক্সটটা দেখো, কূট যোগ কটু যোগ উক্তি। এখানে কি আছে? রস্যকার আছে, এখানে কি আছে? রস্যকার। দুটাতেই রস্যকার আছে না, দুটাতেই রস্যকার আছে। তাহলে কি হবে? এই রস্যকার আর এই রস্যকার মিলে কি হবে? প্রথম দিন আমি করে দিয়েছি তোমাদের। রস্যকার অকার যোগ অকার যদি আকার হয়, রস্যকার যোগ রস্যকার কী হবে? দীর্ঘকার হবে না? তাহলে দীর্ঘকার কোথায় আছে? আগে দেখো দীর্ঘকার কোনটাতে আছে। যেটা দীর্ঘকার দেখবে সেটা ঠিক। এটা দেখো দীর্ঘকার আছে, এটাতে নাই, এটাতেও নাই, এটাতেও নাই। বোঝা গেল? তাহলে অ্যান্সার কোনটা? এই কটূক্তি। নেক্সট কোশ্চেন। এবার দেখো মতৈক্যম এর সঠিক বিচ্ছিন্ন রূপ, মানে এর বিচ্ছেদটা তোমাদের করতে হবে, সন্ধি বিচ্ছেদটা। এবার একটু দেখো, যখন সন্ধি বিচ্ছেদ করতে দেবে তখন একটু কঠিন হবে, যখন সন্ধি যুক্ত করতে বলবে তখন কিন্তু সহজ হবে, তাই তো। মতৈক্যম এটা কি হবে? দেখো মতযোগ ঐক্যম না মতযোগ ঐক্যম না মতযোগ একম না মতযোগ অনৈক্যম। তোমরা যদি করতে না পারো, তোমরা প্রত্যেকটা দেখবে, সবগুলোর সঙ্গে মিলাবে। কি এটা মিলবে? আকারের সঙ্গে ঐকার, এটা মিলে কি ঐকার হয়? দেখবে। তারপরে দেখবে পরেরটা কি আছে? অকারের সঙ্গে ঐকার, এই দুটো মিলে কি ঐকার? হ্যাঁ, এই দুটো মিলে কি ঐকার হয়? এটা দেখবে, ঠিক আছে। তারপরটাও সেম। তারপর এটা অকার আর একার মিলে কি ঐকার হয়? এটা দেখবে। দেখার পর যেটা সূত্র তোমাদের যদি মনে না থাকে তাহলে সেটা করবে। এবার দেখো এই অকার আর ঐকার মিলে, মানে অকার অথবা আকার মিলে, সূত্রটা এরকম ছিল, বলে দিচ্ছি। ধরো এই সূত্রটা হচ্ছে এরকম, অকার অবলিক আকার যোগ একার অবলিক ঐকার, ঠিক আছে। কিন্তু মতা যোগ ঐক্যম এটা হয় না। কি হবে? মত যোগ ঐক্যম। কখনো কখনো শব্দটা কি আছে সেটা ভালো করে জানতে হবে। মতা যোগ ঐক্যম এটা হবে না, কারণ যেমন বিদ্যালয়ের ক্ষেত্রে আমি তোমাদের বলি, বিদ্যা যোগ আলয়, এই যে এটা না, বিদ্যালয় না, রত্নকর, রত্না যোগ আকর, রত্নাকর, রত্না আকর, ঠিক আছে। আকারের সঙ্গে আকার মিলে কি হয়? আকার হয়, তাহলে রত্নাকর হবে। এটা ঠিক, তাই তো? ঠিক। সন্ধিটা কি রত্না, এখানে কি রত্না হবে না রত্ন হবে? যেমন আর একটা ক্ষেত্রে বলি, মৃগ যোগ অঙ্ক, অথবা মৃগা যোগ অঙ্ক। কোন শব্দ রূপটা হবে? মৃগা হবে না মৃগ হবে?
মৃগ হবে, কারণ অর সঙ্গে অযুক্ত করলে আকারই হয় মৃগাঙ্ক, আবার আকারের সঙ্গে অকার যুক্ত করলে আকারই হবে, মৃগাঙ্কই হবে। কিন্তু এখানে শব্দটা কোনটা ঠিক? মৃগ ঠিক, মৃগা ঠিক না, তার জন্য মৃগাঙ্ক হয়েছে। ঠিক সেরকম মতযোগ ঐক্যম, মতৈক্যম হবে, মতাযোগ ঐক্যম হবে না। বুঝতে পারলে কি বুঝাতে চাইলাম? বুঝতে পেরেছ? এটাই। ভিডিওটা অনেকটা বড় হবে, বেশি সন্ধি করাবো না। বিদ্যাযোগ আলয়, এটা একদম সহজ। বিদ্যালয় হবে না, বিদ্যোগ আলয় হবে না, বিদ্যালয় হবে না, তাহলে বিদ্যালয়, এটা সবাই জানো। আকারের সঙ্গে আকার যুক্ত হলে আকার হয় বিদ্যালয়। প্রতিযোগী করাইছি তোমাদের, তাহলে প্রতীক্ষা কী হবে? দীর্ঘইকার হবে, রস্বইকারের সঙ্গে দীর্ঘইকার যুক্ত করলে দীর্ঘইকার হয়, তাহলে কী হবে? দীর্ঘইকার হবে। দীর্ঘইকার কয়টাতে আছে? এটাতে আছে আর এটাতে আছে, তার মানে এই দুটো হবে না। এখন দেখো এই স্পেলিংটা দেখো আর স্পেলিংটা দেখো, এই দেখো এখানে আকার আছে, দেখো এখানে আকার আছে না? এখানে আকার আছে কি না? তাহলে এটা হবে না, এটা উত্তর, প্রতীক্ষা উত্তর। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন, ঠিক আছে? সার যোগ অঙ্গ কী আছে? সার যোগ অঙ্গ কী হবে? দেখো সার যোগ অঙ্গ মানে অকার আছে আর অকার আছে, এই দুটো মিলে কী হবে? আকার হবে। তাহলে কী হবে? সারাঙ্গ হবে, তাই তো? সারঙ্গ তো হবে না, সারাঙ্গ হবে। এবার দেখো সারাঙ্গ কোথায় আছে? সারঙ্গ হবে, এটা না। সারঙ্গ আছে, এটাও না। সারাঙ্গ, এই যে এটা আছে, দেখো এটা ঠিক। লাস্টে আছে সারযোগ অঙ্গ, এটা না। তাহলে এটা উত্তর। বুঝতে পারলে কীভাবে করতে হবে সন্ধিগুলো? জাস্ট 10টা আমি আজকে উদাহরণ দেখালাম তোমাদের। এর পরের দিন আবার সূত্র কিছু করাবো, সঙ্গে কিছু প্র্যাকটিস করাবো কীভাবে আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, টাটা, বাই।